দেখাচ্ছে এইখানে বাইক রেন্টালের যে শপ, আর এখানে কোনো শপ দেখা যাচ্ছে না। মনে হচ্ছে শুয়ে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। তো আজকে রয়েছে প্রচণ্ড তাড়া, যার জন্য আমি ভালোভাবে ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি। দেখো আমাদের রুমের নিচে কিন্তু অটো চলে এসেছে আর আমরা এখন যাব স্টেশনে। তো এখন উঠে পড়েছি। এইবার তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। 4 ডিসেম্বর আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা ঠিক করেছিলাম এইবার ম্যারেজ অ্যানিভার্সারির দিনটা আমরা বাইরে সেলিব্রেট করব। তো সেই মতোই আমরা আজকে বেরিয়ে পড়েছি ভালপারাইয়ের উদ্দেশ্যে। এটা তামিলনাড়ুর একটা অফবিট প্লেস। আর সন্ধ্যা 7টার সময় আমাদের ট্রেন। অলরেডি আমরা লেট করে ফেলেছি। এই যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটাতেই উঠবো। আর এই প্ল্যানিংটা একদম 2 দিন আগে হয়েছে। আমরা দুটো জায়গা নিয়ে ভীষণ কনফিউশনে ছিলাম যে কোথায় যাব, সকলেশপুর আর ভালপারাই। দেন লাস্টে আমরা ভালপারাই ঠিক করি এবং আজকে সকালে আমরা ঠিক করি যে আমরা যাব। সেই মতোই টিকিটটা করে সব কিছু বুকিং করা হয়েছে। আর আজকে হচ্ছে 2 তারিখ আর পরশু দিন আমাদের হচ্ছে অ্যানিভার্সারি। তো দেখো ট্রেনে উঠে পড়েছি। ট্রেন অলরেডি চলতে শুরু হয়ে গেছে। ট্রেনে উঠেই সন্ধ্যাবেলা, এখন তো চা না খেলেই নয়। তো সেই জন্য আমরা ট্রেন থেকেই চা নিয়ে নিয়েছিলাম। আর আমাদের ডিনারটাও কিন্তু ট্রেন থেকেই আজকে নেব। এটা ভেজ বিরিয়ানি তো, এগ বিরিয়ানি। বাবা উপরে কি দিয়েছে এটা? আগেরবার বিরিয়ানি কাটা অন্য ছিল। তো এখন আমাদের ডিনার টাইম। আর কালকে ভোর 3টের সময় কোয়েম্বাটুরে নামবো। তো সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। আর আমরা এইভাবে বসে খেতে খুব অভ্যস্ত, কারণ যখন বাড়ি যাই সাইড আপারে সিট পড়লে এইভাবে দুজন মিলে একসাথে লাঞ্চ ডিনার সব কিছু করি। আর আমরা দেখো শুয়ে পড়েছি। আর আমি তো অনেকক্ষণ আগে শুয়েছি। আর ও বললো ঘুমাবে, বাট না ঘুমিয়ে মোবাইল ঘাঁটছে। তো যাই হোক, দেখা হচ্ছে কাল সকালবেলায়। তো এখন বাজে ভোর 3:15, একটু লেট করেছে 15 মিনিট। আর এখন আমরা নেমে পড়েছি কোয়েম্বাটুর স্টেশনে। আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওয়েদারে ছিল যে বৃষ্টি হবে, বাট তাও আমরা এসেছিলাম যে হয়তো বৃষ্টি নাও হতে পারে, কারণ কিছুটা ওয়েদার ভালো দেখাচ্ছিল। তো এখন স্টেশনের বাইরেই বসে রয়েছি, কারণ এত রাতে বেরোনো যাবে না। আর এখান থেকে আমাদের 2 হুইলারে করে ভালপারায় যাওয়ার কথা, রেন্ট নেব। আর সেটা প্রায় 110-115 কিলোমিটার মতো। এখন 3:33 বাজে। তো আমরা বসেই আছি, দেখা যাক কখন বেরোতে পারি। তো এখন বাইরে এসেছি, এখন বাজে 3:45 মতো। ভাবছিলাম যে এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু এই যে যা বৃষ্টি হচ্ছে, বাইক রেন্টালের শপ যেটা রয়েছে সেটা বেশ দূরে। তো সেই জন্য হর্ষ করছে অটো বুক, কিন্তু এখানে একদম অটো বুক হচ্ছিল না। অনেকটা সময় লাগছিল, চুপচাপ দাঁড়িয়ে রয়েছিল। আর ভীষণ বোর লাগছিল, বাইরে প্রচণ্ড ঠান্ডা আর খুব বৃষ্টি হচ্ছে। তো ফাইনালি আমরা একটা অটো পেয়ে গেছি। আর অটোতেই আমাদের এখন ছেড়ে দেবে সেই স্কুটির বা বাইকের রেন্টাল শপে। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো ভেজা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কিভাবে কি হবে জানি না, তো দেখতে থাকো। পুরো শুনশান রাস্তা। গুগলে দেখাচ্ছে এইখানে, আমরা অটোতে এলাম, দেখাচ্ছে এইখানে বাইক রেন্টালের যে শপ। আর এখানে কোনো শপ দেখা যাচ্ছে না, চারিদিক পুরো শুনশান।
বাড়ি ঘর রয়েছে, জানি না এখন খুঁজছি কোথায় রয়েছে। তারপর আমরা সেই রেন্টাল শপটা খুঁজে পাই, বাট গুগলে শো করছিল যে 24 আওয়ার্স ওপেন, বাট ওখানে ওপেন ছিল না। অনেকবার কল করার পরে ওরা কোনো রকম রেসপন্স করেনি। দেন আমরা আরেকটা জায়গায় ফোন করি, সেখানে বলে 5টার মধ্যে যেতে। তো সেই জন্য আমরা প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর যখন দেখছি এরকম বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিটা ওই ইলশেগুড়ি বৃষ্টির মতো, বাট ডেন্সিটি ছিল অনেকটাই বেশি। আর এখানে 1.5 কিলোমিটার পরে একটা বাস স্টপ পাই, এখানে আমরা প্রায় হাফ ভেজা অবস্থাতে এখানে বসে থাকি প্রায় 1 ঘন্টা মতো। তারপরে আমরা ঠিক করি যে যেহেতু প্রায় 110 থেকে 115 কিলোমিটার যাওয়াটা রেন্টাল বাইক নিয়ে এই বৃষ্টির মধ্যে যাওয়াটা খুব রিস্কি হয়ে যাবে, কারণ এখন পাহাড়ি রাস্তাতে প্রচণ্ড পিছল থাকে আর এখনো অন্ধকার, এখনো কিন্তু আলো ফোটেনি। ছিল 2 হুইলারে যাওয়া, এখন যাবো 4 হুইলারে। দুটো পা বেড়ে গেছে একমাত্র বৃষ্টির কারণে। তারপরে ওখানে কি যে হবে, ঘুরতে আদৌ পারবো কি পারবো না কিছুই জানি না, সবই এখন কপাল। দেন উবের থেকে একটা ক্যাব বুক করা হলো, আর ক্যাবে সময় লাগবে প্রায় 3.5-4 ঘন্টা। আর খুব খারাপ লাগছিল, কারণ আমরা একদম অন্য রকম কিছু ভেবে এসেছিলাম, সেটা হলো না শুধুমাত্র বৃষ্টির কারণে। শুধু একটা কথাই বলবো, শত্রুকেও বিশ্বাস করা যায় কিন্তু গুগল ওয়েদারকে বিশ্বাস করা যায় না, সেটার একমাত্র প্রমাণ আমি। ভালপাড়ায় ঢোকার পর পুরো স্ক্যাম হয়ে গেলাম, মানে প্রথম থেকেই আমরা পুরো স্ক্যাম হচ্ছি। ভালপাড়ায় যখন ঢুকছি তখন পুরো ঝলমল ওয়েদার, একদম কোথাও কোনো মেঘ বৃষ্টি কিচ্ছু নেই। ইভেন আমরা যখন কোয়েম্বাটুর থেকে 10 কিলোমিটার দূরে যাই, তো সেখান থেকে কোনো বৃষ্টি নেই। তখন খুব খারাপ লাগছিলো যে যদি আমরা একটু রিস্ক নিয়ে বাইক নিয়ে আসতাম তাহলে হয়তো ট্রিপটা আরও সুন্দর হতো। এখন জানি না কেমন হবে, বাট আমাদের এখন 4 হুইলার ছাড়া কোনো উপায় নেই, কারণ ভালপাড়াইতে কোনো 2 হুইলারের ব্যবস্থা নেই, ওখানে অ্যালাউ করে না কোনো রেন্টাল দিতে। তো দেখা যাক কীরকম হয়। তো এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক 4 হুইলারে করে ঘোরা। আর আমরা যত উপরে উঠছি তত যেন মেঘগুলো কাছে চলে আসছে, পাহাড়গুলো কাছে চলে আসছে, দেখতে দৃশ্যটা পুরো অপূর্ব লাগছে। এখানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, সকালে চা খাওয়া হয়নি। আর ওই যে মাথার উপরে যে ছাদটা দেখা যাচ্ছে, ওখানে দুটো ময়ূর রয়েছে। আমি ফার্স্টে খেয়াল করিনি, আমাকে হর্ষ বলল যে ওই দেখো দুটো খুব সুন্দর ময়ূর।
প্রায় আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, আর কিছুটা বাকি রয়েছে। আর যেদিকেই দেখাচ্ছি শুধু সেদিকেই দেখছি চা বাগান আর চা বাগান। তো আমরা রিসর্টে চলে এসেছি, রিসর্টে এখন ঢুকছি। আর আমাদের রুমটা কেমন, কোথায় কি ঘুরতে যাচ্ছি, আমি এর পরের পার্টে সেটা আমি দেব। আর এই ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।